বৃশ্চিক রাশি জুন মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে আপনারা নিজের বিষয়টা আপনি ঠিকই বুঝে নেবেন। ভালো দিকটা সেটা হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্র, বা সেটা হতে পারে কোথাও অর্থ প্রাপ্তির দিক থেকে, বা আপনার অর্থ আপনি পাবেন। এই সমস্ত ক্ষেত্রে কোনো রকম সমঝোতা করতে দেখা যাবে না। বৃশ্চিক রাশির যারাই রয়েছেন, আপনাদের মেন্টালিটির মধ্যে এইরকম থাকছে। এই মাসে প্রাপ্তিযোগ আছে, হতে পারে সেটা কোনো রকম সম্পত্তিগত সমস্যা নিয়ে আপনারা চলছেন, এই রকম সমস্যার সমাধান, আকস্মিক কিছু প্রাপ্তি, সেটা হতে পারে লটারি এক্সেট্রা এক্সেট্রা। যারা আপনারা দীর্ঘদিন ধরে কোনো রকম প্রয়াস করছেন, সেই সমস্ত ক্ষেত্রে একটি সমাধানে আপনারা আসতে পারবেন। আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো এই জুন মাসে, সেটি হলো যথেষ্ট কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে আপনারা চলবেন, ব্যস্ততার মধ্যেও থাকবেন। তবে আপনারা যে কাজগুলি করবেন একটি উদ্দেশ্য নিয়ে কাজ করবেন, উদ্দেশ্যবিহীন কোনো রকম কাজ করবেন না। কারণ আপনার মধ্যে যে কোনো কাজের মধ্যে যথেষ্ট একাগ্রতা দিয়ে সেই কাজ করবেন, একটি টার্গেট রেখে কাজ করা দরকার, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনারা তার ফলাফল বেটার পাবেন, ভালো পাবেন। পূর্বের কিছু বেদনা সমস্যা যেগুলো আপনি পাননি লাইফে, সে সমস্ত নিয়ে কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসবে, একটু হলেও মন ভারাক্রান্ত হবে। তবে পূর্বের যে বিষয়ে আপনি কিছু পাননি বা সেই ক্ষেত্রে ব্যর্থতা হয়েছেন, সেই অভিজ্ঞতা যদি এই যে সময়ের মধ্যে জুন মাসে আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে তার ফলাফল ভালো পাবেন বলা যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু আপনারা বিক্রি করবেন, পূর্বেই বললাম এই সমস্ত ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকছে। বা আপনারা পরিবারের মধ্যে থেকে কোনো রকম কর্ম করছেন, সে সমস্ত ক্ষেত্রে অনলাইন ইত্যাদি, অর্থাৎ আরও আপনার কর্মকাণ্ডটা বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনারা এই মাসে চেষ্টা রাখবেন। এই মাসে আমরা দেখতে পাবো আপনার সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে। বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো একটি যোগ, যার ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে, এবং বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন খুবই ভালো পর্যায়ে আপনারা থাকবেন। আপনি যাহাই বিজনেস করছেন সেটি আরও বৃদ্ধি করাতে পারবেন। এবং এই মাসে আপনার অষ্টম ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি হবে, এখানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে। এর কিছু সুফল অবশ্যই আপনারা পাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের খারাপ নয়, যেহেতু রাশির অধিপতি থাকবে দশম ঘরে, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো বলা যেতে পারে। এই মাসে আপনাদের পড়াশোনার মধ্যে যারা রয়েছেন অবশ্যই আপনাদের ভালো। আপনারা মনোযোগ রাখুন, যে আশা নিয়ে আপনি পড়াশোনা করছেন সেই অনুরূপ আপনারা ফল পাবেন। ভালোবাসার সম্পর্ক, পুরানো ভালোবাসা, যে ভালোবাসা হয়তো তেমন আপনাদের মধ্যে বনিবনা ছিল না, বা কিছু সমস্যার মধ্যে আপনারা চলছিলেন, এই মাসে তেমন পুরানো ভালোবাসা আবার ফিরে আসতে পারে, বা সমস্যা যাদের চলছে ভালোবাসা নিয়ে, এইরকম সমস্যার সমাধানও হতে পারে। যারা বিবাহিত রয়েছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো, তবে এই মাসে আপনার পার্টনারের কারণে কিছু আর্থিক ব্যয় ইন্ডিকেট করছে। তবে একটি ভালো সাইন দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্টনারের বিষয়ে। এই ভিডিও দেখছেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন, তাহলে সেই কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট ভালো ফলাফল করবে, বা সেই কর্মক্ষেত্র যে যাহাই করছে সেই কর্মক্ষেত্রের মধ্যে আরও নামের ব্যাপ্তি করতে পারবে বলা যেতে পারে এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে কর্ম অবশ্যই গতি বৃদ্ধি পাচ্ছে। আপনি যে একটি কর্ম নিয়ে মেন্টালিটি নিয়ে চলছিলেন, সেই কর্মের গতি পাচ্ছে। তাই পূর্বেই বললাম, সঠিক লক্ষ্য রেখে আপনারা কাজ করার চেষ্টা রাখবেন। যারা স্বাধীন কোনো রকম কর্ম করেন, এইরকম কর্মক্ষেত্রেও অবশ্য আপনি আপনার নামের বিস্তার করতে পারবেন। এবং এই জুন মাসের প্রথম সপ্তাহ যারা স্বাধীন কোনো রকম কর্ম করছেন যথেষ্ট ভালো বলা যেতে পারে। ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনাদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে, বা আপনি কার্মিক মানসিকতা নিয়ে চলবেন, যার ফলে নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং কার্মিক মন মানসিকতা, এই যে দুটো সংযুক্ত হওয়ার ফলে যথেষ্ট ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন, অর্থাৎ সহজে হার স্বীকার করবেন না। আপনাদের মানসিকতার মধ্যে এরকম আমরা দেখতে পাবো। আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই কষ্টের ফল
মেলে। তা এই মাসে এইরকম কিছু আপনাদের জীবনে ভালো ঘটতে পারে। আকস্মিক কিছু ধনপ্রাপ্তি, পূর্বের সমস্যা, সেটা হতে পারে আইনি সমস্যা বা কোনো কারণে পারিবারিক সম্পত্তি বিক্রি করে লাভবান, আর্থিক দিক থেকে খুব একটা খারাপ নয় বলা যেতে পারে। এবং এর ফলস্বরূপ আপনারা পরের মাসেও তার যথারীতি ফলাফল পাবেন। যারাই আপনারা বৃশ্চিক রাশি রয়েছেন, পূর্বে যে পরিস্থিতি ছিল সেখান থেকে আপনারা বেরিয়ে এসেছেন, যার ফলে মনের মধ্যে আবার নবচেতনা আপনাদের উদ্ভব হবে, আবার এগিয়ে যাবার কোনো রাস্তা আপনারা পেয়ে যাবেন। পূর্বের কিছু বিষয় নিয়ে বেশি টেনশন করবেন না। যেটা পাস্ট হয়ে গেছে, অতীত যেটা হয়ে গেছে, যেটা আসছে সেটাকে গ্রহণ করার চেষ্টা রাখুন। বা কিভাবে আরও আপনারা অগ্রগতি রাখবেন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যাহা কাজ করছেন সেই কাজের অগ্রগতি কিভাবে আরও রাখবেন। এক পরিস্থিতি সর্বদা কিন্তু থাকে না, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, আপনার জীবনে হতে পারে। যেমন বয়স আপনাদের বাড়ছে, সেই অনুসারে আপনার মধ্যে চেতনাও কিন্তু পরিবর্তন হবে। পূর্বের একরকম সিদ্ধান্ত নিয়ে আপনারা ব্যবসা করছিলেন, এখন অন্যরকম সিদ্ধান্ত নিয়ে। লাইফস্টাইল যেমন মানুষের চেঞ্জ হচ্ছে, সেই রকম সময়ে সময়ে ব্যবসা ক্ষেত্র কিছু পরিবর্তন, চেঞ্জ, সিদ্ধান্ত বদল আনতে হবে এবং নিজের মধ্যেও কিছু বদল, সিদ্ধান্ত পরিবর্তন আনতে হবে এবং সেটা গ্রহের অবস্থান অনুসারে আপনাকে সেই পথে চালিত করবে। তার ফলস্বরূপ আপনারা পাবেন বলা যেতে পারে। বৃশ্চিক রাশি এই হলো জুন মাস 2025 সালে আপনাদের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।